সাইবেরিয়ার বিস্তীর্ণ এলাকায় অবস্থিত এই কঠিন বরফের বন, যেখানে তাপমাত্রা অকল্পনীয় -70°C, যেখানে একটি ছোট্ট কাঠের ঘর রয়েছে। সেই ঘরে বসবাস করে আজকের ভিডিওর সেই রিয়েল হিরো। গোটা পৃথিবীর জগৎ থেকে সম্পূর্ণ আলাদা 66 বছরের এই বৃদ্ধকে দেখে আপনি হয়তো চমকে না উঠলেও জীবনের মায়া, স্বার্থত্যাগ এবং কঠিন আত্মসম্পর্কে ধারণা পাবেন। ইনি কীভাবে জীবনযাপন করে এবং কেন তিনি আছে এই কঠিন পরিবেশে, আসুন তার বর্তমান জীবনের এই বাস্তব গল্প আমরা উপলব্ধি করি। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এটি হলো 66 বছরের বৃদ্ধ স্যামুয়েলের একমাত্র নির্জন বাড়ি। বিগত 20 বছর ধরে স্যামুয়েল পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশে তার দুই বন্ধু নেকড়ে এবং কুকুরের সাথে মানব সভ্যতা থেকে অনেক দূরে বসবাস করাকে বেছে নিয়েছে। সাইবেরিয়ার এই অঞ্চলটি অবস্থিত ইয়াকুটিয়ায়, আর ইয়াকুটিয়া রাশিয়ার একটি বৃহত্তম প্রজাতন্ত্র, যা আর্কটিক মহাসাগর বরাবর রাশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত। যাই হোক, স্যামুয়েলের প্রত্যেকটি দিন একটি রুটিন মাফিক শুরু করতেই হয়, যা প্রয়োজন এবং চাহিদা দুটোই পূরণ করে। প্রতিদিন সকালে তিনি তার রেডিওতে খবর শোনার জন্য তাড়াতাড়ি উঠে পড়েন, যে রেডিওটি তার নিজের তৈরি করা ব্যাটারি দ্বারা চালিত হয়, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। এক্ষেত্রে কঠিন শীতল অঞ্চল, তারপর আবার সাত সকাল, যেখানে ইয়াকুটিয়ার কঠোর জলবায়ুতে বেঁচে থাকা সহজ নয়। সুতরাং তার ঘরকে গরম রাখা একটি চলমান যুদ্ধ। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে রাতের জন্য ঘরকে গরম রাখতে আগুন জ্বালানোর কাঠ সংগ্রহ করতে লেগে পড়ে। ধীরে ধীরে উঠে নিজেকে প্রস্তুত করতে শুরু করে কাঠ এবং বন্য কোনো সংগ্রহের জন্য যা কিছু নিয়ে আসতে পারে। তার দিনটিকে শুরু করার জন্য পাশের একটি হ্রদ থেকে সংগ্রহ করা বরফের ঠান্ডা জল দিয়ে তার মুখ ধুয়ে ফেলে। এরপর সে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে কাঠ সংগ্রহ করতে। যেহেতু সে এখন বৃদ্ধ, এটা তার কাজ নয়, কিন্তু কাঠ সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর জন্য বিকল্প রাস্তা নেই। প্রতিদিন তাকে কয়েকবার পর্যন্ত বনে যেতে হয়। স্যামুয়েল বন থেকে আনা কাঠের গুঁড়ি ব্যবহার করে তার এই বাড়িটি নির্মাণ করেছিলেন, যে কঠোর ইয়াকুটিয়ার শীতের সময় ঘর গরম রাখতে সাহায্য করে। তিনি দড়ি ব্যবহার করে কাঠের গুঁড়িগুলোকে একের পর এক সাজিয়ে অভিনব কায়দায় বাড়িটিকে তৈরি করেছিলেন। এরকম ধরনের বাড়ি যা প্রায়শই ইয়াকুটিয়ার বাসিন্দারা তৈরি করে থাকেন। 66 বছরের বৃদ্ধ হলেও তার মনের জোর তাকে গাছের গুঁড়িগুলিকে কেটে সেগুলোকে সাইজ করে বাড়িতে আনতে সাহায্য করে। প্রত্যেকটি কাঠের টুকরোকে একসাথে বেঁধে তার নিজের তৈরি চাকাওয়ালা গাড়িতে করে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। তিনি যে ঘরে বসবাস করে সেখানে সঠিক আড়ো সাড়ো জানালার ব্যবস্থা নেই। তিনি জানালা তৈরি করতে এক জাতীয় প্লাস্টিক কাগজ ব্যবহার করে, আর এই প্লাস্টিক কাগজ কার্যকরভাবে ঠান্ডা নিরোধক নয়, তাই ঘরটিকে ভালোভাবে উত্তপ্ত রাখে না। সুতরাং স্যামুয়েলকে দিনের মধ্যে অনেকবার ঘর গরম রাখার ব্যবস্থাপনা করতে হয়, কারণ ইয়াকুটিয়ার ক্ষমাহীন এই জলবায়ু অনবরত হুমকি প্রকাশ করে এবং সতর্কতা জারি করে। এত কম তাপমাত্রায় বাতাস মারাত্মক ঠান্ডা এবং অসহ্য বেদনাদায়ক। তাই স্যামুয়েল প্রতিনিয়ত সক্রিয় থাকে এবং শারীরিক পরিশ্রম করে উষ্ণ থাকে। যেহেতু স্যামুয়েল নিকটতম গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বসবাস করে, তাই খাবার সংগ্রহের জন্য তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সাথে লড়াই করতে হয়। তিনি খুব বেশি শিকার করে না, তবে তার মাংস সংগ্রহের একমাত্র উৎস হলো ফাঁদ পেতে বন্য খরগোশ ধরা। যদিও এই পদ্ধতি সবসময় কাজ করে না। যখন খাদ্য সরবরাহ কম হয়, তখন তাকে গ্রামে দীর্ঘ 5 ঘন্টা পথ হেঁটে যেতে হয়, যা একটি কঠিন যাত্রা। তবে এই যাত্রা শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মের উষ্ণ মাসে করা যেতে পারে, কারণ শীতের মৌসুমগুলিতে গোটা অঞ্চল উঁচু উঁচু বরফে ঢাকা পড়ে যায়। ফলে রাস্তা দিয়ে হাঁটা অনেক বিপজ্জনক হয়ে পড়ে এবং ইয়াকুটিয়ার অতিরিক্ত ঠান্ডা যে কাউকে কাবু করে দিতে পারে। স্যামুয়েল কাঠগুলি জোগাড় করে এনে যখন ঘরকে গরম করতে সক্ষম হয়, তারপরেই সে দুপুরের খাবার রান্না করার জন্য প্রস্তুত হতে শুরু করে। তিনি তার খাদ্য মজুদের উপর নির্ভর করে দিনে একবার বা দুবার খেয়ে থাকেন। তবে খাদ্যের অভাব সত্ত্বেও স্যামুয়েল তার চারপাশে বন্ধুদের কথা কখনো ভুলে যায় না। সবসময় খেয়াল রাখে যেন তারাও খাবার পায়। সে যদি নিজে খেতে পায়, তবে তার একটি অংশ তাদেরকে দিবেই। স্যামুয়েল এবং তার দুই বন্ধুর মধ্যে গড়ে উঠেছে যেন এক অটুট বন্ধুত্ব, যে বন্ধুত্ব যেন কোনোদিনই ছিন্ন হবার নয়। আসলেই হয়তো প্রাণীদেরকে যদি আমরা ভালোভাবে বুঝি, হয়তো তারাও আমাদের ভাষা বোঝে। এটাই তার জলজান্ত প্রমাণ। স্যামুয়েলের মিউজিক বাজানো শুনে কুকুরটিও যেন তার ভাষায় গান শুরু করে দিয়েছে। স্যামুয়েলকে কখনো কখনো খাবারের জন্য অর্থ উপার্জনের প্রয়োজন হয়, তাই স্যামুয়েল তার দক্ষতাকে কাজে লাগিয়ে বনের শাখা প্রশাখা থেকে এই ঝাড়ুগুলি তৈরি করে। এরপর গ্রীষ্মের দিনগুলিতে তিনি 5 ঘন্টা হেঁটে নিকটতম গ্রামে পৌঁছায় এবং ঝাড়ুগুলিকে বিক্রি করে প্রতিটি $3 বিনিময়ে। স্যামুয়েল মাংসের যোগান দিতে কখনো কখনো বনের দিকে রওনা দেয়। তিনি খরগোশের জন্য যে ফাঁদগুলি পেতে রাখে সেগুলি পরীক্ষা করতে। বনাঞ্চলে বাস করতে করতে তিনি শিখে গেছেন এই দক্ষতা।
এবার তার ফাঁদে একটা খরগোশ ধরা পড়েছে এবং কিছুটা হলেও এটি তার খাদ্যের যোগান দেবে। এভাবেই প্রতিদিন স্যামুয়েল চ্যালেঞ্জের মুখোমুখি হন। সহজ কাজটি কঠিন হয়ে পড়ে যখন তাকে এমন দুর্গম স্থানে প্রতিদিন খাবার জোগাড় করতেই হবে, কারণ দুর্ভাগ্যবশত তিনি শিকারের পদ্ধতি জানলেও কখনো কখনো তিনি বন্য সাইবেরিয়ান প্রাণীদের ধরার জন্য ফাঁদ স্থাপন করলেও শিকারের সফলতা খুবই বিরল হয়ে থাকে। হয়তো মাসে একবার ফাঁদে বন্য প্রাণী ধরা পড়ে। এমনকি গ্রীষ্মের দিনগুলিতে স্যামুয়েল কাছের রোদে মাছ ধরতে যায়, কারণ শীত আসার সাথে সাথে খাবার খোঁজা আরও চ্যালেঞ্জ হয়ে যাবে, তাই খাবার মজুত করে রাখা প্রয়োজন। তাই সে প্রত্যেকবার সুযোগ নেয় গ্রীষ্মের মৌসুমেই। তবে আশা করে মাছ ধরতে রোদে গেলেও সবসময় তার আশা পূরণ হয় না। কখনো কখনো খালি হাতেই তাকে বাড়ি ফিরতে হয়। কখনো তার জীবনে এমন পরিস্থিতি এসেছে যে খাদ্য সংকট মেটাতে কঠিন পথ 5 থেকে 7 ঘন্টা অতিক্রম করে নিকটতম গ্রামে যেতে হয়েছে এবং তার জীবনের এই কঠিন গল্প শেয়ার করে গ্রামবাসীদের কাছ থেকে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিস চেয়ে নিয়ে আসতে হয়েছে। বিকাল হলে সূর্য অস্ত যাওয়ার আগেই স্যামুয়েলকে হ্রদ থেকে জল সংগ্রহ করে রাখতে হয়। তিনি এতদিনে বুঝতে পেরেছেন যে হ্রদের বরফ তার পানীয় এবং হাত মুখ ধোয়ার জন্য প্রাথমিক উৎস, তাই সেই বরফ পরিষ্কার এবং নিরাপদ অবশ্যই হওয়া চাই। তিনি এই হিমায়িত বরফগুলিকে বিশুদ্ধ করে এবং এর মধ্যে কোনো জীবাণু থাকলে সেগুলিকে দূর করে। এই দৈনন্দিন রুটিনটি স্যামুয়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি জানেন যে জলেই একজন মানুষের সুস্বাস্থ্য বজায় রাখে। তাই তিনি প্রতিনিয়ত বরফগুলিকে তুলে নিয়ে যাওয়ার পর তা ফুটিয়ে জীবাণুমুক্ত করে তারপর পান করে। তিনি যেহেতু প্রয়োজন থেকে সবকিছু শিখেছে, তাই তার শখের জিনিসগুলির একটি বিকল্প উপায় বার করেছেন। আমাদের মতো শাওয়ার তার কাছে না থাকলেও তিনি একটি পেট্রোল পাত্রতে জল ভরে ঐতিহ্যবাহী বাথ হাউস তৈরি করেছেন। স্যামুয়েলের সৃজনশীলতার কোনো সীমা নেই। তিনি একজন গোছালো মানুষ। জীবনে তিনি যা পেয়েছেন তাতে তিনি সুখ খুঁজে নিয়েছেন। তবে পৃথিবীর এই কঠিন শীতলতম স্থানে এসেও বসবাসের কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে একটি হলো স্যামুয়েলের খাবার তাজা রাখার জন্য ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। অত্যন্ত ঠান্ডা ওয়েদার একটি প্রাকৃতিক ফ্রিজ হিসেবে কাজ করে, যা তাকে তার খাবার বাইরে সংরক্ষণ করে রাখতেও সঙ্গ দেয়। একমাত্র সচেতনতা হলো তার 2 বন্ধুকে নিয়ে। স্যামুয়েলকে তার খাদ্য সরবরাহ রক্ষা করার জন্য তার খাবার ভালোভাবে লুকিয়ে রাখা প্রয়োজন। তাই সে অনন্য উপায়ে খাদ্যদ্রব্যগুলিকে একটি ভূগর্ভস্থ ফ্রিজে রাখে, যা ইকুয়েডরের পারমাফ্রন্টের উপর নির্ভর করে এবং প্রাকৃতিকভাবে মাটি এবং পাথরের হিমায়িত স্তর, যা গ্রীষ্মকালেও কখনো গলে যায় না। খাবারগুলি দিনের পর দিন ভালো থাকে এবং 2 বন্ধুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তার যখন খাবারের প্রয়োজন হয় সে ওই ভূগর্ভস্থ ফ্রিজে নেমে খাবার সংগ্রহ করে। এরপর যখন রাতের খাবারের সময় আসে, স্যামুয়েল সোডা, জল এবং ময়দা ব্যবহার করে ইকুয়েডরের রুটি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার কাছে এটি একটি সহজ এবং দ্রুত রেসিপি, যা একটি সুস্বাদু রুটি তৈরি করতে সাহায্য করে এবং তার ও 2 বন্ধুর পেট পূর্ণ রাখে। এরপর স্যামুয়েল রাতের খাবার খেয়ে আগুন জ্বেলে ঘরকে গরম করে তোলে এবং ঘুমিয়ে পড়ে পরবর্তী সকালের অপেক্ষায়, যে কঠিন সকাল তার জন্য ওত পেতে থাকবে এবং সে প্রস্তুত থাকবে সেই কঠিন সকালের সম্মুখীন হবার। আসলে স্যামুয়েলের জীবন ছিল কষ্টে ভরা এবং তিনি যে জঙ্গলে বসবাস শুরু করেছিলেন তার একটি বিশেষ কারণ ছিল। তার পরিবার তাকে ইয়াং বয়সে রেখেই মারা গিয়েছিলেন, কিন্তু সবকিছু হারানোর পরেও সে বেঁচে থাকার ইচ্ছা ত্যাগ করেনি এবং সে প্রতিনিয়ত জীবনের কষ্টের সাথে মোকাবেলা করে গিয়েছে। তিনি কখনোই তার চারপাশের লোকদের প্রতি তার দয়া এবং ভালোবাসা হারাননি। এমনকি কঠোরতম পরিবেশে বসবাস করেও তিনি অন্ধকারে আলো জ্বালানোর উপায় ভুলে যায়নি। তিনি হয়তো একদিন হারিয়ে যাবে, বাকি বিশ্ব তাকে মনে না রাখলেও ইকুয়েডরের মাটি তাকে চিরকাল মনে রাখবে, এটা আমার বিশ্বাস। তিনি হলেন আসল হিরো, যিনি যতটুকু পেয়েছেন তাতেই খুশি। আর যাই হোক, জীবনের মায়া তিনি কখনোই ত্যাগ করেনি। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।